পবিত্র মসজিদ নবমী। সৌদি আরবের মদিনা মুনওয়ারায় এর অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রাওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করে ইসলামিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানদের শ্রদ্ধা ও আবেগ। ক্লাস এক্স টাইমের আজকের পর্বে মসজিদে নবমীর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। মসজিদে নবমীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর, প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তওবা আয়াত 108। হিজরতের বছর 622 খ্রিস্টাব্দে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত 7 মাস সময় লেগেছে কাজটি শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি কাসওয়ার যে স্থানটিতে বসে পড়েছিল সেই স্থানেই তৈরি হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার 2 এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে মসজিদের জায়গা কিনে নেওয়া হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করেন। জমির ছোট্ট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশে তৈরি করা হয় মসজিদ। পৃথিবীর শীর্ষ পবিত্র স্থানগুলোর মধ্যে এটি দ্বিতীয়। একাধিক হাদিস সূত্রে জানা যায়, মসজিদে নবমীতে 1 ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের চেয়ে উত্তম। বুখারী শরীফ 1190 এবং মুসলিম শরীফ 1394। যুগে যুগে বহু সংস্কার ও সম্প্রসারণ হয়েছে এই মসজিদের। আবদুল্লাহ ইবনে ওমরের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের ভিত্তি ছিল ইটের, ছাদ ছিল খেজুরের ডালের এবং খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ডের। সেই সময় মসজিদের পরিধি ছিল আনুমানিক 2500 মিটার। সপ্তম হিজরিতে মসজিদের নববীর প্রথম সম্প্রসারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেন। তখন আয়তন বেড়ে দাঁড়ায় 2475 স্কয়ার মিটার। এরপর 638 খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নবমীর সংস্কারে হাত দেন। মসজিদের চারপাশে জমি কিনেন এবং এর আয়তন বৃদ্ধি করেন। তবে যেদিকে উম্মাহাতুল মুমিনদের ঘর ছিল সেদিকটা অপরিবর্তিত রাখা হয়। এরপর 650 খ্রিস্টাব্দে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সংস্কারের প্রয়োজন অনুভব করেন। তিনি সর্বপ্রথম খোদাইকৃত পাথর ও প্লাস্টারের দেওয়াল তৈরি করেন এবং খোদাইকৃত পাথর ও লোহার ব্যবহারে পিলার ও স্তম্ভ স্থাপন করেন, আর ছাদ নির্মাণ করেন কাঠ দিয়ে। 707 খ্রিস্টাব্দে খলিফা উমাইয়ার শাসক ওয়ালিদ বিন ইবনে আব্দুল মালিকের নির্দেশে মক্কার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদে নববীর সম্প্রসারণ করেন। সেই সময় মসজিদের পরিধি বৃদ্ধি হয় 6440 বর্গমিটার। তিনি মসজিদের 4টি মিনার ও 1টি মেহরাব স্থাপন করেন। এছাড়াও অভ্যন্তরীণ স্তম্ভগুলোকে মরমর পাথর ও সোনার কারুকার্য দিয়ে সাজানো হয়। এ সময় স্তম্ভের সংখ্যা ছিল 232টি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত করেন এবং তার উপরে নয়াভিরাম সবুজ গম্বুজ স্থাপন করেন। আব্বাসীর খলিফা আল মাহদী 161 থেকে 165 হিজরিতে মসজিদের আয়তন 8890 বর্গমিটারে উন্নীত করেন। 60টি জানালা ও 24টি দরজা লাগান তিনি। 654 হিজরিতে আগুনে ক্ষতিগ্রস্ত হলে খলিফা আল মুস্তাসিম মসজিদে নববীর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন, কিন্তু 656 হিজরিতে তাতাবিরা বাগদাদ হামলা করলে খলিফার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। মামলুকের শাসনামলেও মসজিদে নববীর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। প্রধান 4টি ফটক ছাড়াও অন্য দরজাগুলোকে পিতল দিয়ে নকশা ও সজ্জায়িত করা হয়। উসমানী খলিফা সুলতান সুলেমান গম্বুজ মেরামত করেন এবং তার উপরে সোনায় মোড়ানো চাদর স্থাপন করেন। 1277 হিজরিতে ফাটল দেখা দিলে সুলতান আব্দুল মাজিদ মসজিদের সংস্কার করেন।
তখন মসজিদের আয়তন বেড়ে দাঁড়ায় 10,303 বর্গমিটার। এ সময় 5টি নতুন দরজা সংযুক্ত করে এবং 11 মিটার পর্যন্ত প্রাচীরের উচ্চতা বৃদ্ধি করেন। তাছাড়াও 170টি গম্বুজ ও 600টি তেল প্রদীপ স্থাপন করেন। 1909 সালে এই মসজিদের মাধ্যমে আরব উপদ্বীপে বিদ্যুতায়ন শুরু হয়। সৌদি যুগ শুরু হলে বাদশাহ আব্দুল আজিজ 1950 সালে মসজিদে নববীর পরিধি 16,327 বর্গ মিটার পর্যন্ত বৃদ্ধি করেন। এ সময় মসজিদের স্তম্ভ ছিল 706টি এবং গম্বুজ ছিল 170টি। বাদশাহ আব্দুল আজিজের আমলে বিশেষ একটি স্টেশন থেকে রাত দিন 24 ঘন্টা মসজিদে বিদ্যুৎ সরবরাহ করা হতো। মসজিদে নববীর মুখপাত্র আল হাত্তাব জানান, এ সময় এখানে অন্তত 2,427টি বাতি ছিল। 1973 সালে বাদশাহ ফয়সাল মসজিদের পশ্চিম দিকে প্রায় 35,500 বর্গমিটার জায়গা বরাদ্দ দেন এবং সমগ্র এলাকা জুড়ে বৈদ্যুতিক পাখা, সাউন্ড সিস্টেম ও বিশেষ ছাতা স্থাপন করেন। বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের পর বাদশাহ ফাহাদের 1404 হিজরি থেকে দীর্ঘ 10 বছর সংস্কার ও সম্প্রসারণে তা নতুন অবকাঠামো লাভ করে। এতে মসজিদের আয়তন বৃদ্ধি পায় 82,000 মিটার। এমন সময় চলন্ত সিঁড়ি স্থাপন করা হয়। সর্বশেষ এবং সবচেয়ে বড় সম্প্রসারণের কাজটি করেন বাদশাহ আবদুল্লাহ। 2012 সালে তার সংস্কারের পর মসজিদে নববীতে একসঙ্গে 18 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের বর্তমান আয়তন সম্পর্কে সৌদি আরবের অর্থমন্ত্রী ইব্রাহিম আসাফ জানান, মূল স্থাপনা অন্তত 6,14,800 বর্গ মিটার জায়গা জুড়ে অবস্থিত, আর মসজিদের আঙিনা মিলে আয়তন 10,20,500 বর্গ মিটার। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।